অন্যদিকে এ কি? এ তো নাগরাজ। এ অবস্থা হয়েছে কেন? না না, নাগরাজকে সুস্থ করে তুলতে হবে। এ কথা বলে পরী আশেপাশের জঙ্গল থেকে কিছু ঔষধি পাতা সংগ্রহ করে নিয়ে আসে আর সেই পাতা রস করে নাগরাজের পুরো শরীরে লাগিয়ে দেয়। নাগরাজের শরীর বেশ কিছুক্ষণ পর সুস্থ হয়ে যায় আর জ্ঞান ফিরে আসে। আহ 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 এ কি পরি, তুমি এখানে? নাগরাজ, আপনি এখানে ক্ষত বিক্ষত হয়ে পড়েছিলেন, তাই ঔষধি পাতার রস দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছি। আপনার এই অবস্থা হলো কি করে নাগরাজ? সব সব হয়েছে ওই মেঘ রাক্ষসের জন্য হয়েছে। ছাড়বো না, ছাড়বো না, তাকে আমি ছাড়বো না। প্রতিশোধ তো আমি নিবই নিব, কিন্তু ওই মেঘ রাক্ষস আমার নাগমণি নিয়ে গেছে। ওই নাগমণি ছাড়া যে আমি শক্তিহীন। আপনি চিন্তা করবেন না নাগরাজ। আপনি যদি প্রকৃতি মাতার কাছে শরণাপন্ন হন, তবে প্রকৃতি মাতা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। প্রকৃতি মাতা কাউকে নিরাশ করেন না। বিদায় নাগরাজ, বিদায়। এ কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আর এদিকে নাগরাজ সাহায্য পাওয়ার আশায় প্রকৃতি মাতাকে আহ্বান করতে থাকে। প্রকৃতি মাতা, দেখা দিন, আমাকে দেখা দিন। আজ আপনার বড্ড প্রয়োজন, দেখা দিন প্রকৃতি মাতা। কি হয়েছে নাগপুত্র? তুমি আমাকে ডাকছো কেন? বলো, তোমার কি প্রয়োজন? প্রকৃতি মাতা, মেঘ রাক্ষস অন্যায়ভাবে আমার মাথার নাগমণি ছিনিয়ে নিয়ে গেছে। আমার নাগমণি ফেরত নেওয়ার সাথে সাথে মেঘ রাক্ষসের উপর যেন প্রতিশোধ নিতে পারি, এমন শক্তি দিন প্রকৃতি মাতা, এমন শক্তি দিন। মেঘ রাক্ষস যা করেছে তা অবশ্যই অন্যায় করেছে, তার শাস্তি তাকে অবশ্যই পাওয়া উচিত। আমি তোমাকে একটা অস্ত্র প্রদান করব, সেই অস্ত্রের শক্তিতে অনায়াসে মেঘ রাক্ষসকে তুমি বধ করতে পারবে। এই নাও সেই অস্ত্র। এই হলো সেই অস্ত্র। যাও নাগপুত্র, তোমার উপর করা অন্যায়ের প্রতিশোধ নাও আর বিজয়ী হও। আশীর্বাদ করবেন প্রকৃতি মাতা। আসছি মেঘ রাক্ষস, তোকে ধরার জন্য আসছি। তার আগে আমাকে জানতে হবে মেঘ রাক্ষসের অবস্থানটা কোথায়। ও, তুই তাহলে জলরাজ্যে পৌঁছে গেছিস? দাঁড়া, আমি আসছি। এ কথা বলে নাগরাজ জলরাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে